নমস্কার, হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসের আলোচনার বিষয় হচ্ছে ডেয়ারি টেকনোলজিতে ক্যারিয়ার। বিশেষভাবে অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর সুকান্ত বিশ্বাস, অধ্যাপক, পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, নদিয়া থেকে। স্যার নমস্কার। স্যার স্বাগত আজকের বিষয়। স্যার, আমরা তো বিষয় বলেই দিয়েছি যে ডেয়ারি টেকনোলজিতে ক্যারিয়ার। তা আমরা যদি এক এক করে বলি যে ডেয়ারি টেকনোলজি, কেরিয়ার অপশনটা একটু পরেই নয় আমরা আসছি, তাই ডেয়ারি টেকনোলজি বিষয়টা কি যদি একটু সহজ করে বলেন? অবশ্যই, কারণ ডেয়ারি টেকনোলজি বা দুগ্ধ প্রযুক্তি বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়। ডেয়ারি টেকনোলজি বা প্রযুক্তি সঙ্গে আমাদের যে ডেয়ারি সায়েন্স জড়িত, এটা একটা জৈবিক বিজ্ঞান, কিন্তু যখনই আমরা ডেয়ারি প্রযুক্তির কথায় আসব তখন এটা একটা কারিগরি বিষয়। অর্থাৎ এক্ষেত্রে দুধ উৎপাদনের পরে সেই দুধের সংগ্রহ, দুধের প্রক্রিয়াকরণ, দুধের সংরক্ষণ, দুধের বাজারিকরণ, এই বিষয়গুলো জড়িয়ে পড়ে। তো সঙ্গত কারণেই ডেয়ারি টেকনোলজির কথা বললে এটা একটা সম্পূর্ণ অ্যাপ্লাইড সায়েন্স এবং কারিগরি বিষয়। এবং এই বিষয়ের ডেয়ারি টেকনোলজির যে বিষয়, এই বিষয়ে পড়াশোনার জন্য যেহেতু এটা একটা কারিগরি বিষয়, সেই জন্য একজন ছাত্রীকে যদি সে আগ্রহী হয় এই ডেয়ারি প্রযুক্তিতে পড়াশোনার জন্য, তাহাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ফিল করার পরে একটা প্রবেশিকা যদি ছাত্র বা ছাত্রী সে ওই ডেয়ারি টেকনোলজি পড়ার উৎসাহ জানিয়ে টিক মার্ক দেয় এবং তারপরে নির্দিষ্ট স্কোর করে সেই পরীক্ষায়, তাহলে সে ডেয়ারি টেকনোলজিতে পড়ার জন্য যোগ্যতামান এবং কোয়ালিফাই হলে, এবং সেটা তার র্যাঙ্ক অনুযায়ী সে কাউন্সেলিং হবে। এবং এক্ষেত্রে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে একটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে আমাদের ডেয়ারি টেকনোলজি নিয়ে পড়াশোনা করানো হয়, সেটা হলো পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, যেখান থেকে আমি আজকে এইখানে এসেছি। আচ্ছা, মানে এটা তো বেলগাছিয়াতে অবস্থিত, কিন্তু এই ডেয়ারি টেকনোলজি এই ক্যাম্পাসটা নদিয়াতে, তাই তো? হ্যাঁ, কারণ আমাদের বিশ্ববিদ্যালয় অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের এর 3টি ক্যাম্পাস আছে। এর মধ্যে বেলগাছিয়ার ক্যাম্পাসে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এবং তার সঙ্গে আমাদের ভেটেরিনারি সায়েন্সের যে পোস্ট গ্রাজুয়েট এবং পিএইচডি কোর্স করানো হয়। কিন্তু আমাদের যে পুরনো ক্যাম্পাস, সবচেয়ে ওল্ডেস্ট ক্যাম্পাস, যেটা মোহনপুর নদিয়া অবস্থিত, সেখানে আমাদের এই ডেয়ারি টেকনোলজি কোর্সটার পড়ানোর জন্য একটা স্বয়ংসম্পূর্ণ ফ্যাকাল্টি আছে, তাকে ফ্যাকাল্টি অফ ডেয়ারি টেকনোলজি বলা হয়। তো সেইখানে এই 4 ইয়ার্সের কোর্সটা পড়ানো হয় এবং যেসব ছাত্রছাত্রী এই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষার দ্বারা কোয়ালিফাই হবেন, তারা সেখানে ওই 4 ইয়ার্স কোর্সে পড়ার জন্য যোগ্যতামান এবং লাভ করবেন। এবং একটু এবার বিস্তারিত জানবো যে ধরুন আপনার এই প্রতিষ্ঠানে মোহনপুরে কতজন ছাত্রছাত্রী পড়তে পারে, বিস্তারিত ধরুন এই যে বিটেক ডিগ্রি তো মোটামুটি ধরুন 4 বছরের আমরা জানি, মানে 8টা সেমিস্টার, এবং এর কারিকুলাম কি, কারা মোটামুটি পড়তে পারবে, ওখানে হোস্টেল ফ্যাসিলিটি আছে কিনা, স্কলারশিপ আছে কিনা, একটু যদি আপনি বিস্তারিত বলেন। অবশ্যই, আমাদের যে বিটেক ডেয়ারি টেকনোলজির কোর্সটা পড়ানো হয়, এখানে 40টা সিট আছে। কারণ এই 40টা সিটের নির্ধারিত যে পরিকাঠামো, সেটা আমাদের ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ বা ICAR এর নির্ধারিত। সেই পরিকাঠামো অনুযায়ী আমাদের ICAR প্রতি 5 বছর অন্তর অন্তর অ্যাফিলিয়েশন দেয় এবং আমাদের যেই ফ্যাকাল্টি অফ ডেয়ারি টেকনোলজি যেটা মোহনপুরে পড়ানো হয়, সেটা বহু পুরনো কোর্স। আমাদের 1977 সাল থেকে আমাদের এই কোর্সটা পশ্চিমবঙ্গে যে 4 ইয়ার্সের বিটেক কোর্স পড়ানো হচ্ছে। আগে এটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা ডিপার্টমেন্ট ছিল। তারপরে 1995 সালে আমাদের বিশ্ববিদ্যালয় যখন একটা নতুন রূপ পেল বা বিশ্ববিদ্যালয়ের মান্যতা পেল, তখন থেকে আমাদের মোহনপুরে এই ফ্যাকাল্টি অফ ডেয়ারি টেকনোলজিতে 4 বছরের কোর্সটা পড়ানো হয়। এবং এক্ষেত্রে যেটা এই 40টা সিটের মধ্যে যেটা হলো 9টা সিট ICAR এর যে অল ইন্ডিয়া কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে সর্বভারতীয় স্তরে যে বিভিন্ন আমাদের রাজ্য থেকে আমাদের যে ছাত্রছাত্রীরা তারা এই কমন এন্ট্রান্স টেস্ট পরীক্ষা দিয়ে এই 9টা সিটে আসেন। বাকি যে আমার 31টা সিট হয়েছে, সেই 31টা সিটের মধ্যে যে আমাদের রাজ্যের যে রিজার্ভেশন রুলস অনুযায়ী SC ST OBC A B কোটায় যে সংরক্ষিত সিট, সেখানে ছাত্ররা ভর্তি হয় অ্যাজ পার র্যাঙ্ক অফ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, এবং একটি সিট আছে GT এর জন্য। এবং আমাদের এই ক্যাম্পাসে ছাত্র এবং ছাত্রী যারাই ভর্তি হোক তাদের জন্য সম্পূর্ণ সুবিধাযুক্ত হস্টেল ফ্যাসিলিটি আছে, কারণ এটা সম্পূর্ণ রেসিডেন্সিয়াল কোর্স।
আচ্ছা, এটা একটা বিষয় যে যারা মনস্থির করছেন যে ডেয়ারি টেকনোলজি নিয়ে পড়াশোনা করবেন, তাদের কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকতে হবে, বা তাদের পেরেন্টসেরও প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে সন্তানকে একেবারে রেসিডেন্সিয়াল এই কোর্সে কিন্তু পাঠাতে হবে। অবশ্যই মাঝে মধ্যে দেখা করা বা সেই ফ্যাসিলিটিগুলো ছুটিতে বাড়ি আসা নিশ্চয়ই থাকবে, কিন্তু এই মানসিক প্রস্তুতিটা লাগবে। এবার একটু জানবো যে এই 8টা সেমিস্টার ধরে মূলত তারা এনইপি, তো আমরা জানি এনইপি 2020-র কথা, সেখানে তো রিসার্চের ওপর বা এর ওপর স্কিল এনহান্সমেন্টের ওপর জোর দিয়েইছে। সে তা সত্ত্বেও মোটামুটি যদি সেটা লাস্টের দিকে একদম 2টো সেমিস্টার ধরিও, 6টা সেমিস্টার, মূলত কি কি বিষয় তারা পড়বে একটু যদি বলে। অবশ্যই আমাদের এই 4 ইয়ার্সের যে বিটেক ডিগ্রি কোর্স, এতে 8টি সেমিস্টার আছে, আপনি তো বললেনই। এই 8টি সেমিস্টারে মূলত 5টা বিষয় উপরে পড়ানো হয় এবং জোর দেওয়া হয়। এই 5টি বিষয় আমি এক এক করে বলি। যে ডেয়ারি কেমিস্ট্রি পড়ানো হয়, ডেয়ারি ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, ডেয়ারি টেকনোলজি পড়ানো হয়, ডেয়ারি মাইক্রোবায়োলজি পড়ানো হয় এবং ডেয়ারি বিজনেস ম্যানেজমেন্ট পড়ানো হয়। এবং বিভিন্ন সেমিস্টারে এই সাবজেক্টগুলোর তার বিভাজন আছে। টোটাল 180 ক্রেডিট কোর্স এই 4 বছরে পড়ানো হয়। এই 180 ক্রেডিট কোর্সের মধ্যে 140 ক্রেডিট কোর্স এই 5টা বিষয়ের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা থাকে। বাকি যে 40 ক্রেডিট, আপনি যেটা বললেন যে এনইপি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2020, এটা আমাদের যে জেনারেল শিক্ষা ব্যবস্থা বা সাধারণ শিক্ষা ব্যবস্থা উচ্চশিক্ষায় প্রচলন হয়েছে 2020 সাল থেকে। কিন্তু আমাদের এই ডেয়ারি টেকনোলজি যেহেতু একটি কারিগরি শিক্ষা ব্যবস্থা এবং এটা ICAR এর অনুমোদিত এবং তার পাশাপাশি যেহেতু একটা প্রযুক্তিবিদ্যা AICTE অনুমোদিত কোর্স, এবং সেক্ষেত্রে 2015 সালে আমাদের ICAR বা ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থান এই কোর্সটিকে ইতিমধ্যেই এনইপির সঙ্গে সাযুজ্য রেখে এটাকে সম্পূর্ণ ফলিত এবং স্কিল বেসড কোর্স হিসাবে কিন্তু তৈরি করেছেন। তার জন্যই একটি নতুন কোর্স যেটাকে বলা হচ্ছে যে স্টুডেন্টস রেডি প্রোগ্রাম, যেটা আমি বললাম যে 140 + 40 ক্রেডিট, যেটা স্টুডেন্টস রেডি প্রোগ্রামের জন্য, সেটা প্রত্যেক বছর অর্থাৎ আফটার এভরি 2 সেমিস্টার, 2টো সেমিস্টার পর পর এই স্টুডেন্টস রেডি প্রোগ্রামের যে 4টে ভাগ আছে সেইগুলোকে অ্যাডপ্ট করে আমাদের ছাত্রছাত্রীরা যখন সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করে তখন তারা রুরাল ডেয়ারি ওয়ার্ক এক্সপিরিয়েন্স জন্য তাদের ইন্ডাস্ট্রিতে পাঠানো হয়। সেখানে দুধের প্রক্রিয়াকরণ, দুধের প্রসেসিং, এই বিষয়ে তারা 1 থেকে 1.5 মাস হাতে কলমে প্রশিক্ষণ নেন। মানে এটা অনেকটা সেই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর মতো একদম। এবং ঠিক একইভাবে যখন 4th সেমিস্টার কমপ্লিট হয় তখন আবার 1-1.5 মাসের জন্য তাদের রুরাল ডেয়ারি ওয়ার্ক এক্সপিরিয়েন্সে পাঠানো হয়। আবার 6th সময় একটা যেটা করা হয় যে মানে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং প্রোগ্রাম, যেখানে ইন্ডাস্ট্রিতে নিয়ে গিয়ে তাদেরকে আরও ভালোভাবে যে হ্যান্ডস অন স্কিল প্রোগ্রাম জেনারেট করার জন্য বা সেক্টরগুলোতে কিন্তু সমানভাবে যে বিভিন্ন আমাদের সরকারি যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বলুন, বিভিন্ন অন্যান্য যে WBCS বা UPSCর পরীক্ষায় কিন্তু তারা সমানভাবে দক্ষতা অর্জন করে। এবং আমাদের ছাত্রছাত্রীরা অনেকেই এখন সরকারি স্তরে পাশাপাশি বেসরকারি স্তরেও কিন্তু সমানভাবে এই ডেয়ারি প্রযুক্তির যে 4 বছরের কোর্স করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। এবং বহু স্টুডেন্টদের এরকমও দেখা যায় যে এখান থেকে পাশ করে তার সঙ্গে সঙ্গে সে হয়তো তার কম্পিউটারের আরও নলেজ বাড়িয়ে নিয়ে সেখানে কিন্তু সে IT সেক্টরে অনেকে কাজ করছে এবং সেখানে সাকসেসফুলি কাজ করছে। এবং আর একটা জিনিস যেটা মনে হচ্ছে যে কথা বলতে বলতে, যে যারা ধরুন এই বিটেকটা করলো, তার মানে এই বিটেক করার পর তো সবাই তো চাকরিতে গেল না, কারোর তো হবে মাস্টার ডিগ্রি করা বা এমটেক করার কথা অবশ্যই মনে হবে। সেক্ষেত্রে এমটেকের সুযোগটা কিভাবে পাবে, কারা পাবে, কতজন পাবে, এবং এমটেকে মূলত 2 বছর ধরে কি করানো হয় যদি একটু বিস্তারিত বলেন। অবশ্যই আপনি ভালোই বলেছেন যে যারা ধরুন আমাদের ছাত্রছাত্রীরা 4 বছরের বিটেক কোর্স কমপ্লিট করছে, করার পরে কিছু ছেলে মেয়ে তো অবশ্যই তারা তাদের নিজস্ব কর্মজগতে তারা চলে যাচ্ছেন। এর পাশাপাশি যাদের উচ্চশিক্ষার প্রবণতা আছে সেই সব ছাত্রছাত্রীরা আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ে এমটেকের প্রভিশন আছে, অর্থাৎ স্নাতকোত্তর স্তরে পোস্ট গ্রাজুয়েট করতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের যেটা বিশ্ববিদ্যালয়ের একটা প্রবেশিকা পরীক্ষা হয় এবং সেই প্রবেশিকা পরীক্ষা দিয়ে এবং ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে সিলেক্ট করা হয়। এবং এক্ষেত্রে আমি পূর্বেই যেটা বললাম যে আমাদের যে 5টি বিভাগ আছে, ডেয়ারি টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, কেমিস্ট্রি এবং ডেয়ারি বিজনেস ম্যানেজমেন্ট। তো এই তার মধ্যে প্রথম 4টি বিষয়ে আমাদের ছেলেমেয়েরা পোস্ট গ্রাজুয়েট করার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে 3 থেকে 5টি করে সিট থাকে
আচ্ছা, তারা কিন্তু সেই জায়গায় পোস্ট গ্রাজুয়েট করতে পারেন। এর পাশাপাশি আরেকটা বিষয় যেটা বলার আমার, যে আমাদের ছাত্রছাত্রীরা বিশেষ করে যদি রাজ্য স্তরে যেহেতু আমাদের সিট সংখ্যা খুবই সীমিত, সেই জন্য আমাদের এই ডেয়ারি টেকনোলজির যে প্রিমিয়ার ইনস্টিটিউট, ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ রাষ্ট্রীয় দোহবিজ্ঞান সংস্থান, কার্নাল হরিয়ানা অবস্থিত, সেখানেও আমাদের কিন্তু সমানভাবে বিটেক এবং এমটেক ডিগ্রি করানো হয়। এবং সেক্ষেত্রে আইসিআর এর যে অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন, কম্বাইন্ড এন্ট্রান্স এক্সামিনেশন হয়, যেটার জন্য 9টা করে সিট সরানো রয়েছে আপনি বলছিলেন, তো সেই আইসিআর এর এনডিআরআইতে কিন্তু তারা পোস্ট গ্রাজুয়েট এবং ইভেন মানে আন্ডার গ্রাজুয়েট যদি বিটেক কোর্স করতে চায়, সেই অল ইন্ডিয়া কম্বাইন্ড এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে জেআরএফ মানে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, সিনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়ে তারা কিন্তু সেই পোস্ট গ্রাজুয়েট করতে পারেন। এবং এই এনডিআরআই থেকে শুধুমাত্র কেন, আমি এর পাশাপাশি আমাদের ভারতবর্ষের যে 14টা ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি আছে, তার মধ্যে আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে আমাদের বিশেষ করে পশ্চিমাঞ্চলে বিশেষ করে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, ইভেন আমাদের দক্ষিণ ভারতের দিকে তামিলনাড়ু, চেন্নাই, কেরালা, ব্যাঙ্গালোর, এখানেও মানে অনেক প্রিমিয়ার ইনস্টিটিউট আছে। বিশেষ করে আমাদের এনডিআর কার্নালের একটা রিজিওনাল ইনস্টিটিউট আছে যেটা সবচেয়ে ওল্ডেস্ট, মানে ব্যাঙ্গালোরে, সেখানেও কিন্তু এই ধর বিটেক 4 ইয়ার্স কোর্স ফলোড বাই এমটেক 4 বছরের কোর্স পড়ানো হয় ইন্টিগ্রেটেড মোডে। তো সেখান থেকে ছেলেমেয়েরা সহজেই কিন্তু পোস্ট গ্রাজুয়েট কোর্স করে কিন্তু একটা দেশে বিদেশে তারা নিজস্ব প্রতিষ্ঠা পেতে পারেন। এবং অবশ্যই আপনি পশ্চিম ভারতের কথা বললেন এবং এই দুগ্ধ উৎপাদন এবং এত প্রোডাকশনের কথা, শিল্পের কথা, এত ইউনিভার্সিটির কথা বললেন, বলতে গিয়েই মনে পড়ছে যে হোয়াইট বিপ্লবের কথা, হোয়াইট রেভলিউশনের কথা, এবং সত্যি কিভাবে একটা হোয়াইট রেভলিউশন একটা বড় মানে পরিবর্তন আনতে পারে, হ্যাঁ, দুগ্ধ উৎপাদন এবং দুগ্ধজাত উৎপাদনকে ভিত্তি করে, এটা একটা বড় বিষয়। এবার এমটেক যারা ধরুন 2 বছর ধরে করলো, হ্যাঁ, সেটা পশ্চিমবঙ্গে করুক, পশ্চিমবঙ্গের বাইরে করুক, যেখানেই করুক, তারপরেও তো তাদের ধরুন কর্মসংস্থানের জায়গা রয়েছে। বিটেক করার পর যে যে জায়গাগুলো ছিল সেগুলোই থাকবে, না নতুন কিছু সংযোজন হবে? একজন ছেলে অবশ্যই সে যখন উচ্চশিক্ষা অর্জন করছে, তার তো একটা নতুন দিগন্ত খুলে যাবে, উচ্চশিক্ষায় ক্রমশ সে এগিয়ে যাবে। সেই জন্য বিটেকের পাশাপাশি সে একটা ছেলে যে নর্মাল যে স্নাতক হলে পরে যে সুযোগগুলো তার কাছে আসছে, তার পাশাপাশি সে যখনই এমটেক করবেন এবং এমটেক করার পরে সে যদি নেট পরীক্ষা দেয়, তাহলে আমি যেটা বললাম আপনাকে যে আমাদের সর্বভারতীয় স্তরে প্রচুর কলেজ, ডেয়ারি টেকনোলজির উপরে কলেজ, এবং আমাদের যে অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটিগুলো আছে তার যে ডেয়ারি সায়েন্স ফ্যাকাল্টিতে সে অনায়াসে কিন্তু শিক্ষকতার প্রফেশনে যোগ দিতে পারেন। এবং বেসরকারি কলেজ, ইউনিভার্সিটি, বেসরকারি কলেজ, এবং আমাদের এখানে সম্প্রতি আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি যে আমাদের যেমন নিজস্ব ফ্যাকাল্টি অফ ডেয়ারি টেকনোলজি আছে, ঠিক আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেগুলো, যেমন বিহারে আমাদের বিহার অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটির আন্ডারে একটা স্বতন্ত্র কলেজ চালু হয়েছে, ডেয়ারি টেকনোলজি কলেজ, যেটা আমাদের কিষানগঞ্জে অবস্থিত। অনেকেই জানে না, সেই জন্য আমি প্রসঙ্গটা তুললাম যে সেখানেও কিন্তু বিটেক এমটেকের কোর্স পড়ানো হয়। আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায়, সেখানেও আমাদের উড়িষ্যা ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে সেখানে ডেয়ারি টেকনোলজি পড়ানো হয়। তো সেক্ষেত্রে একজন এমটেক করার পরে সে সর্বভারতীয় স্তরে আইসিআর এর যে এগ্রিকালচার রিসার্চ সার্ভিস, যেটা ইউপিএসসির ইকুইভ্যালেন্ট বা আইএস ইকুইভ্যালেন্ট, সেখানে যদি একটা ছেলে মেয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে সে কিন্তু এগ্রিকালচার রিসার্চ সার্ভিসের ডেয়ারি টেকনোলজিস্ট হিসাবে, কিন্তু ডেয়ারি সায়েন্টিস্ট হিসাবে বরং সে প্রতিষ্ঠিত হতে পারে। এর পাশাপাশি সর্বভারতীয় স্তরে বিভিন্ন যে পরীক্ষা সেগুলো তো আছেই, এরপরে বিদেশেও কিছু পরীক্ষা ব্যবস্থা আছে। আমি শুধু নামগুলো বলবো যে জিআরই বা গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, আইলেট, টয়ফেল, এইসব এক্সামিনেশন দিয়েও কিন্তু যে ইন্টারন্যাশনাল স্তর বা আন্তর্জাতিক স্তরে আমাদের এই ডেয়ারি টেকনোলজির ছেলেমেয়েরা কিন্তু স্বনামধন্যভাবে তারা কিন্তু সুপ্রতিষ্ঠিত হচ্ছে। একদম একদম, এবং আগামী দিনে হয়তো আরো সম্ভাবনা বাড়বে। এবং এর সঙ্গে সঙ্গে এই যে অধ্যাপনার বিষয়টা এলো, যে এমটেক করার পর সুযোগ রয়েছে, তারা যদি নেট সেট কোয়ালিফাই বা গেট কোয়ালিফাই করে, তাহলে অধ্যাপনার জায়গাটা রয়েছে। অধ্যাপনা করতে গেলেও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে সে তো গবেষণার দিকেই যাবে, তবে তাকে তো গবেষণা করতেই হবে একটু। তাহলে এই ডেয়ারি টেকনোলজির ওপর ভিত্তি করে পিএইচডি করার সুযোগ কতটা রয়েছে বা কি নিয়ে কাজ হচ্ছে, সবটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন। অবশ্যই, যেহেতু বললাম যে শিক্ষা আমাদের ঊর্ধ্বমুখী, তো একটা বিটেক ডেয়ারি টেকনোলজির ছেলে মেয়ে যখনই সে এমটেক করছেন, তো তার সেই উচ্চশিক্ষার প্রবণতা থেকেই যদি শিক্ষার সর্বাঙ্গীন রূপ দিতে হয়, তাহলে তার একটা পিএইচডি করা আর একটা ইচ্ছা বা স্প্রিয়া থাকে। তো স্বভাবতই যারা এমটেক করছেন এবং যারা শিক্ষকতার প্রফেশনে যদি নেট পরীক্ষা দিয়ে, সেট পরীক্ষা দিয়ে শিক্ষকতার প্রফেশনে ঢোকেন, তাহলে পিএইচডি করা বাধ্যতামূলক।
তো সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ে তো পিএইচডি করার সুযোগ আছেই। প্রত্যেকটি ডিপার্টমেন্টে একটি করে সিট একজন টিচার বা শিক্ষক অনুপাতে 1:1 অনুপাতে সিট আছে। সেক্ষেত্রে আমি বললাম যে ডেয়ারি কেমিস্ট্রি, ডেয়ারি মাইক্রোবায়োলজি, ডেয়ারি ইঞ্জিনিয়ারিং, ডেয়ারি টেকনোলজি এবং তারা কিন্তু পিএইচডিতে ভর্তি হতে পারেন। কারণ দুধ আমরা জানি এই অত্যন্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর একটা সুষম খাবার, এবং আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যার পরিপ্রেক্ষিতে আমাদের যে দুধের সুষম খাদ্যের যে চাহিদা যেমন বাড়ছে, আবার যোগানও বাড়ছে। তা সেক্ষেত্রে দুধ যেহেতু অত্যন্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর আমাদের সুষম খাবার, অথচ মানুষের প্রতিদিনের খাদ্যাভ্যাসের মধ্যে ICMR এর রেকমেন্ডেশন অনুযায়ী যে আমাদের প্রত্যেক ব্যক্তি, সে বাচ্চা বা বয়স্ক মানুষ, প্রত্যেককে 1 গ্লাস করে দুধ খেতে হবে, 240 গ্রাম পার ডে। আমাদের খাদ্য উপাদানের এটা আবশ্যক একটা উপাদান। তো সেক্ষেত্রে এই দুধের যে প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ এবং তার যে বিভিন্ন উপাদান, ডেয়ারি প্রোডাক্টস, সে ট্র্যাডিশনাল প্রোডাক্ট বলুন বা মডার্ন ডেয়ারি প্রোডাক্টসের মধ্যে তো এখন আইসক্রিম, চিজ এবং আরও যে ইয়োগার্ট এবং মিল্কের যে আদার বাই প্রোডাক্ট, এগুলো খুবই জনপ্রিয় হচ্ছে এবং আমাদের মধ্যে এর খাবার প্রবণতা চাহিদা বাড়ছে। তো সেক্ষেত্রে এই ধরনের স্বাস্থ্যসম্মত খাবারের যে বেসিক উপাদান দুধ, সেই ক্ষেত্রে আমাদের ডেয়ারি কেমিস্ট্রি, ডেয়ারি মাইক্রোবায়োলজি, অর্থাৎ দুধ যেহেতু একটা পচনশীল খাবার, অর্থাৎ উৎপাদনের সঙ্গে সঙ্গে দুধকে প্রক্রিয়াকরণ করতে হবে উইদিন হাফ টু 1 আওয়ারের মধ্যে আমাকে কিন্তু একে প্রক্রিয়াকরণ করতে হবে। সেই জন্য দুগ্ধ শিল্পে আমাদের বিশেষ করে মাইক্রোবায়োলজি বা দুধের অণুজীববিদ্যা, দুধের যেটা আমি বললাম যে প্রক্রিয়াকরণ, প্রসেসিং, অর্থাৎ ডেয়ারি টেকনোলজিস যে আসপেক্ট এবং কেমিস্ট্রি আসপেক্টে কিন্তু প্রচুর গবেষণা হচ্ছে দেশে বিদেশে। এবং আমাদের বিশ্ববিদ্যালয় এবং আমাদের NDRI বলুন, আমি যেটা বললাম যে পাঞ্জাবের আমাদের যে গুরু অঙ্গদ দেব ভেটেনারি ইউনিভার্সিটি, সাউথের যে চেন্নাইয়ে তানুভাস বা তামিলনাড়ু ভেটেনারি MSS ইউনিভার্সিটি, এখানে কিন্তু এই উচ্চ স্তরের গবেষণা হচ্ছে। এবং এই গবেষণার ক্ষেত্রে যে যদি কোনো ছেলে মেয়ে পিএইচডি করে, তাহলে প্রয়োজনে সে আমাদের বললাম যে আন্তর্জাতিক স্তর এবং আমাদের জাতীয় স্তরে কিন্তু প্রচুর গবেষণালব্ধ ফল আমাদের কাছে আসছে, এবং আমরা এই বিষয়ে একটা নবদিশা দেখানোর জন্য অঙ্গীকারবদ্ধ। একদম। এবং আপনি বিস্তারিত অবশ্যই অনেকটা বলেছেন, এবং এর সঙ্গে সঙ্গে একটা জিনিস জানতে ইচ্ছা করে যে গবেষণা করার পর, পিএইচডি করার পর শুধুই কি অধ্যাপনা না, কেউ যদি ভাবেন ধরুন তার পড়াতে ভালো লাগে না কিন্তু গবেষণা বিষয়টা তার ভালো লাগে, সে তাহলে এই বিষয় নিয়ে কোনো গবেষণা বা ল্যাব ম্যানেজার বা এরমভাবে কোনো হয়তো টেকনিক্যাল কাজই করছেন কিন্তু অধ্যাপনাটা ঠিক ডিরেক্ট করছেন না, এভাবেও তো কাজ করতে পারেন। অবশ্যই করতে পারেন, কারণ আমি ওই শিক্ষাটা যে অর্জন করলাম, সে বিটেক, এমটেক, পিএইচডি, তো আমাদের এখন ভারত সরকার এবং রাজ্য সরকার যেটাই বলুন না কেন, তারা যেহেতু আমরা বলছি যে এটা একটা কারিগরি বিদ্যা, অতএব এই কারিগরি বিদ্যা অর্জনের পর আমি যে শুধু জব সিকার হব সেটাই আমার একমাত্র লক্ষ্য নয়, বা আমাদের সরকারের উদ্দেশ্য তাই নয়। জব সিকার থেকে রাদার দ্যান আই উইল বি এ জব গিভার। আর সেটা যদি হতে হয় তাহলে আমার মধ্যে কিন্তু একটা লিডারশিপ এবং এন্ট্রিপ্রেনারশিপের ভাবনা যাদের মধ্যে আছে, তারা কিন্তু ওই প্রথাগত যে চাকরি বা জব সিকিং এর জায়গা থেকে বেরিয়ে আসবে, মানে স্বনির্ভর নিজে হওয়া, অন্যকে স্বনির্ভর করা। তো সেই জন্য আমাদের বর্তমানে একটা খুব মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটা স্টার্ট আপ কনসেপ্ট, যেটা আমাদের সরকার খুব জোর দিচ্ছে, যে এই স্টার্ট আপ কনসেপ্টের মাধ্যমে যে সরকার বিভিন্নভাবে যেসব স্বনির্ভর উদ্যোগী যারা খুব শিক্ষিত আমাদের এই ডেয়ারি টেকনোলজিতে, অথচ তারা নিজস্ব উদ্যোগে কোনো উদ্যোগ শুরু করতে চায়, নিজস্ব কোনো ব্যবসা, নিজস্ব কোনো মিল্ক পার্লার শুরু করতে চায়, তার জন্য যেমন আমি বলতে পারি যে ভারত সরকারের আমাদের যে কৃষি মন্ত্রকের অধীনে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন ম্যানেজমেন্ট আছে হায়দ্রাবাদে, তারা একটা কোর্স ACABC স্কিম, অর্থাৎ এগ্রি ক্লিনিক্স এগ্রি বিজনেস স্কিমের মাধ্যমে যে একটা তারা মানে অতিরিক্ত কারিগরি প্রশিক্ষণ আমাদের এই যে সে দুগ্ধ প্রযুক্তিবিদ হোক বা অন্যান্য যারা প্রযুক্তিবিদ আছে, তাদেরকে এই প্রশিক্ষণ দিয়ে সেখান থেকে লোন দেওয়া হয় ব্যাংকসে, এবং সেই লোন গ্রহণ করে সেটা মুদ্রা স্কিম হতে পারে। মুদ্রা স্কিম যেটা ভারত সরকারের খুবই এখন বর্তমানে পপুলার স্কিম, যেটা স্কিমগুলো থেকে আর্থিকভাবে সহায়তা পেয়ে তারা কিন্তু নিশ্চিন্তে তাদের স্টার্টআপটা স্টার্ট করতেই পারে। এবং সেক্ষেত্রে মিল্ক পার্লার বলুন বা আরো বিভিন্ন রকমের নতুন নতুন কনসেপ্ট আসছে। এবং একটা জিনিস তো মাথায় রাখতেই হবে যে প্রথম দিকে ব্যবসা করতে গেলে সেই মানসিক দৃঢ়তা রাখতেই হবে যে
কিছুটা বছর বা কিছু মাস বা কিছু বছর বা কয়েক বছর তাকে ওই স্ট্রাগলটা করতেই হবে একদম শুরুতে, কিন্তু সেই মানসিকতাটা ধরে রাখতে পারলে বা এই ইচ্ছা শক্তিটাকে ধরে রাখতে পারলে বা ঠিকভাবে প্ল্যান করতে পারলে তাহলে ভবিষ্যতে সেই ব্যবসার অবশ্যই সাফল্য আসবে। এবং এর সঙ্গে সঙ্গে যেটা আমার মানে জানতে ইচ্ছে হচ্ছে, শুধুমাত্র দেশে তো পড়ে আপনাদের ছাত্রছাত্রী এত পাশ করছে, তারা দেশে কাজ করছে বিভিন্ন জায়গায়, বিদেশে হায়ার স্টাডির কতটা সুযোগ রয়েছে এবং কতটা চাকরির স্কোপ রয়েছে? হ্যাঁ, অবশ্যই। আমি যেটা আপনি ভালো প্রসঙ্গ তুলেছেন। আমি যেটা বললাম যে বিটেক এমটেক করার পরে যদি কোনো ছেলে মেয়ে তার সেই প্রবণতা থাকে, তা বিদেশে যাওয়ার একটা স্ন্যাক থাকে, তাহলে অবশ্যই সে বিশেষ করে আমি যেটা আগে বলছিলাম জিআরই, গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশনস, টোয়েফেল, তারপরে আইলেটস, এই যে বিভিন্ন ধরনের এক্সামিনেশন, প্রবেশিকা পরীক্ষা হয় সারা বছরই। এই প্রবেশিকা পরীক্ষা বছরে 2 থেকে 3 বার হয়। এই প্রবেশিকা পরীক্ষা দিয়ে কিন্তু আমাদের বিশেষ করে দুগ্ধ শিল্প, পশ্চিমের বেশ কিছু দেশে আপনিও নিশ্চয়ই স্বীকার করবেন যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ইভেন আমেরিকা, ইংল্যান্ডেও কিন্তু এর প্রচুর স্কোপ আছে, বিশেষ করে দুগ্ধ শিল্প এবং সেই ইন্ডাস্ট্রি। এবং আমারই কিছু ব্যাচমেটস এরকম আছেন যারা অলরেডি জিআরই ক্লিয়ার করে যারা একজন নিউজিল্যান্ডে সেটেল আছেন, তারপরে অনেকেই আছেন ইউএসএ, ইংল্যান্ডে। ব্যাপক কাজের সুযোগ আছে, কর্মসংস্থান আছে, স্বনির্ভর উদ্যোগের সংস্থান আছে, আবার তার পাশাপাশি সরকারি বেসরকারি স্তরে কিন্তু অসম্ভব সুযোগ আছে আমাদের এই ডেয়ারি টেকনোলজি বিষয় নিয়ে পড়াশোনা করে। কারণ এটা একটা কারিগরি প্রযুক্তিগত বিষয় এবং এই বিষয়ের অধ্যাপনা অধ্যয়ন করলে পরে কোনো বেকারত্বের কোনো জায়গাই নেই, বরং এটার থেকে নতুন একটা দিশা বেরিয়ে আসতে পারে। একদম তাই। আজকে হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আমরা আলোচনায় ছিলাম, আলোচনার বিষয় ছিল ডেয়ারি টেকনোলজিতে ক্যারিয়ার। অবশ্যই কথায় আছে, দুধ না খেলে হবে না ভালো ছেলে বা মেয়ে। অবশ্যই ভালোভাবে সুস্থ থাকতে গেলে প্রতিদিন স্যারের কথা অনুযায়ী দুধ পান করতেই হবে, দুধ খেতেই হবে। আর এই দুধ বা দুগ্ধজাত পদার্থ কিভাবে সবার কাছে আরও সুন্দরভাবে সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়া যায়, তার জন্যই টেকনোলজি। আপনার যদি পছন্দের বিষয় হয় বা আপনার সন্তানকে যদি এই বিষয় নিয়ে তার ভবিষ্যৎ গড়ে দেওয়ার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই এই ডেয়ারি টেকনোলজি নিয়ে ভাবনা চিন্তা করতেই পারেন। আর এইভাবেই আপনার সন্তানকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতেই পারেন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, এই বিষয় নিয়ে আলোকপাত করার জন্য। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসকে আর অবশ্যই কলকাতা দূরদর্শনকে। নমস্কার। সাগরের সীমানায় পাখিদের ডানায় ডানায়